بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। এসো সরব শিখি এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা আরবি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয় ইসমুল মাফউল বা সংক্ষেপে আমরা যাকে মাফউল হিসেবে জানি সেই মাফউল বা কর্ম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা শুরু করি। আজকে হচ্ছে আমাদের এসো সরব শিখিয়ের 10ম পর্ব। এর আগে আমরা 9টি ক্লাসে আগের গ্রামাটিক্যাল পার্টগুলো আলোচনা করেছি। তো আমরা ধারাবাহিকভাবে ধাপে ধাপে ইনশাআল্লাহ কোরআন মাজিদ অনুধাবন করার মতো যোগ্যতা যতটুকু অর্জন করতে হয় সেই পর্যন্ত আমরা যাব ইনশাআল্লাহ। তো আজকে হচ্ছে আমাদের মাফউল আমরা শিখব। মাফউল সেটা হচ্ছে ফেল থেকে, আগের ক্লাসে আমরা ফাইলটা দেখেছি কিভাবে তার ফাইল বা কর্তা সাবজেক্ট কিভাবে তৈরি করতে হয়। আজকে আমরা দেখব মাফউল বা কর্ম অর্থাৎ অবজেক্ট যেটা। তো এই মাফউলটা তৈরি করার জন্য আমাদের যে স্ট্রাকচার আগের মতোই কোন ওজনে আসবে, কোন স্ট্রাকচারে আসবে, কোন ফর্মে আসবে সেটা আমরা জানবো। তো আগের ফাইলের মতোই আমরা ফাইলকে দুইটা স্ট্রাকচারে ভাগ করেছিলাম। সেটা হচ্ছে একটা হচ্ছে সুলাসি মুজাররাদ, যেটা যে 3 বর্ণ বিশিষ্ট যেই ফেলগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এক ধরনের স্ট্রাকচার, আর 3 বর্ণের অধিক যেই বর্ণের ফেলগুলো আছে তাদের জন্য আলাদা একটা স্ট্রাকচার হয়। তো আমরা প্রথমে দেখব 3 বর্ণের যে স্ট্রাকচারগুলো 3 বর্ণ বিশিষ্ট ক্রিয়ার ক্ষেত্রে। 3 বর্ণ বিশিষ্ট ক্রিয়া থেকে কিভাবে আমরা 3 বর্ণ বিশিষ্ট ক্রিয়া থেকে আমরা কিভাবে এর ফাইল তৈরি করব, মাফউল তৈরি করব। তো 3 বর্ণ বিশিষ্ট ক্রিয়ার মাফউল তৈরি করতে গেলে আমাদের স্ট্রাকচারটা হবে এই যে স্ট্রাকচারটা এই জায়গায় দেওয়া আছে, মাফউল, মাফউলুন, এই স্ট্রাকচারটাই হবে। হ্যাঁ, এখন এই স্ট্রাকচারটা আমরা আগেই বলেছিলাম, যেহেতু আমরা ফেলকে 3 বর্ণ বিশিষ্ট ফেলটা আলোচনা করতেছি, ফেল এর মধ্যে ফা, এটা হচ্ছে ফা কালিমা, এটা আইন কালিমা, এটা হচ্ছে লাম কালিমা। আমি রিপিটেডলি বলতেছি যাতে করে আপনাদের এইগুলা মনে থাকে বিষয়টা, কারণ এটা জানা থাকলে আপনারা সহজেই সূত্রটা আয়ত্ত করতে পারবেন। তাহলে ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা, এই তিনটা আমাদের 3 বর্ণের 3টা নাম। তো এই ফা কালিমা আমরা যা আগের ক্লাসে আমরা দেখিয়েছি যে ফাইল তৈরি হয় মূলত মুদারি ফেল থেকে, অর্থাৎ প্রথম মাজদার থেকে যেই মাদি ফর্ম তৈরি হয়, মাদি থেকে অর্থাৎ অতীতকাল, মাদি থেকে আমরা কনভার্ট করে একে মুদারি ফেলে মুদারিতে কনভার্ট করি, অর্থাৎ বর্তমান ভবিষ্যৎকালের ফর্ম তৈরি করি। আর বর্তমান ভবিষ্যৎকালের ফর্ম থেকেই কিন্তু এই মাফুল তৈরি হবে। অর্থাৎ ফাইল যেমন মুদারি ফেলে মুদারি থেকে তৈরি হয়েছে, তেমনিভাবে মাফুলও ফেলে মুদারি থেকে তৈরি হবে। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যেমন আমরা নর্মালি যে এক্সাম্পলটা দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে একটা ক্রিয়ারই সকল ফর্মগুলো আপনারা দেখতে পারবেন, এবং এই ক্রিয়াগুলা বারবার রিপিটেডলি ইউজড হয়েছে কোরআন মাজিদে, সেজন্য তখন কোরআন মাজিদের ওয়ার্ডগুলো আপনাদের কাছে পরিচিত মনে হবে। যেমন নাসরা, নাসরা, নাসরা মানে সে সাহায্য করলো। তো এটার আমরা বর্তমান ভবিষ্যৎকালের ফর্ম ইতিমধ্যে জানি আমরা, ইয়ানসুরু, তাহলে ইয়াং সুরু, নাসরা ইয়াং সুরু। তো এই যে ইয়াং সুরু এটা আমরা পাইলাম বর্তমান ভবিষ্যৎকালের ফর্ম, অর্থাৎ ফেলে মুদারি। এখন এই ফেলে মুদারি থেকে আমরা এর মাফউল তৈরি করব। তো এই মাফউলটা কি হবে, এই ওজনে তৈরি হবে, এই মাফউলুন ওজনে। তো এর সূত্রটা হচ্ছে আমরা আলামতে মুদারিটা ফেলে দিব, ফাইলের মতোই, ফাইলটা আমরা যেভাবে তৈরি করেছিলাম আলামতে মুদারি ফেলে দিব। আলামতে মুদারি ফেলে দিয়ে আমরা এখন কি নিয়ে আসবো, মিম জবর মা নিয়ে আসবো আগে একটা সূত্রের। হ্যাঁ, মিম ফাথা মা। তো আমরা একটা মিম জবর মা যোগ করে দিলাম। তারপরে থাকবে কি 3টা হরফ থাকবে, এর মধ্যে প্রথমটা হচ্ছে ফা কালিমা, দ্বিতীয়টা আইন কালিমা, তৃতীয়টা লাম কালিমা। হ্যাঁ, তো আমরা ফা কালিমাতে আমাদের এটা নর্মালি দেওয়া থাকে, কিন্তু এটা হচ্ছে যেই ক্রিয়াটা থাকবে সেই ক্রিয়াতে যে হরকতটা থাকবে সেটাতে আসবে। আমরা ফা কালিমাটা ঠিক রাখলাম, তারপরে
লাম আইন কালিমা লাম কালিমা। তো এই জায়গায় লাম কালিমা হচ্ছে র, শেষেরটা লাম কালিমা, এতে আমরা দুইটা পেশ দিয়ে দিলাম। আর আরেকটা সূত্র হচ্ছে এই জায়গায় আমাদের একটা ওয়াও নিয়ে আসতে হবে, অর্থাৎ শেষ বর্ণ এবং তৃতীয় বর্ণ এবং দ্বিতীয় বর্ণের মাঝখানে একটা ওয়াও আনতে হবে। হ্যাঁ, আমি আরেকটু ক্লিয়ার করে লিখি। সেটা হচ্ছে প্রথমে মিম জবর মা আমরা নিলাম, মিম জবর মা নিলাম, বাকিগুলো ঠিক রাখলাম। এখন শেষ অর্থাৎ লাম কালিমা যেটা, অর্থাৎ শেষ হরফ যেটা, সেটাতে আমরা দুইটা পেশ দিয়ে দিব, তানউইন দিয়ে দিব। তার পূর্বে হরফ অর্থাৎ আইন কালিমা যেটা, আইন কালিমা হচ্ছে এই জায়গায় সদ না স র, তাহলে আইন কালিমা মাঝখানেটা হচ্ছে সদ, সদ এবং র অর্থাৎ লাম কালিমা। আইন কালিমা এবং লাম কালিমার মাঝখানে একটা আমরা ওয়াও দিয়ে দিব, আর আইন কালিমা তো অবশ্যই পেশ হবে, আর বাকিটা ঠিক থাকবে। তাহলে নাসরা ইয়ানসুরু মনসুর, মনসুর। হ্যাঁ, অর্থাৎ আমাদের প্রথম ফা কালিমা আমাদের কিছু ধরার দরকার নেই। ফা কালিমা এইটাতে যা থাকে, ফা কালিমাটা ফেলে মোদারিতে যা থাকে এই জায়গায়ও তাই থাকবে। তো মনসুর অর্থাৎ এটা নাসরা ছিল সাহায্য করলো, ইয়ানসুরু সাহায্য করে বা করবে, আর মনসুর হবে এর আমরা ফাইল তৈরি করেছিলাম কি, ফাইল তৈরি করেছিলাম নাসির মানে সাহায্যকারী, আর এটা হবে মনসুর সাহায্যপ্রাপ্ত, অর্থাৎ এটা অবজেক্ট হিসেবে আসবে। তাহলে সাহায্য প্রাপ্ত অর্থাৎ সে সাহায্য করেনি, তাকেই উল্টা সাহায্য করা হয়েছে, সাহায্যপ্রাপ্ত বা সাহায্যকৃত এভাবে আসবে। মনসুর, মনসুরুন বা সংক্ষেপে আমরা বলি মনসুর। তো এটা আমরা জানলাম। আরও দু একটা উদাহরণ আমরা দেখব, তখন আমাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে। যেমন খলাক, খলাক, খলাক এর বর্তমান ভবিষ্যৎকালের ফর্ম হচ্ছে ইয়াখলুকু, ইয়াখলুকু। তো এই ইয়াখলুকু থেকে আমরা এখন তার মাফউল তৈরি করব। তো মাফউল তৈরি করার জন্য প্রথম আমরা কি করব, আলামতে মুদারিটা ফেলে দিব, অর্থাৎ ইয়াটা এই জায়গা থেকে চলে যাবে, বাকি থাকলো এই তিনটা। তো আলামতে মুদারির পরিবর্তে আমরা কি নিয়ে আসবো, মিম জবর মা নিয়ে আসবো, মিম জবর মা। তারপর একটা ঠিক থাকবে যা আছে তাই, তারপরে আছে কি লাম এবং লাম, তারপরে লাম কালিমা। তো লাম কালিমাতে অবশ্যই পেশ না থাকলে আমাদের পেশ দিয়ে দিতে হবে, আর পরে একটা ওয়াও নিয়ে আসতে হবে সূত্রের, হ্যাঁ ওয়াও সাকিন নিয়ে আসতে হবে, আর তারপরের যে হরফটা আছে কফ তার উপরে দুইটা পেশ, অর্থাৎ লাম কালিমাতে দুইটা পেশ দিব, তার পূর্বে আমরা একটা ওয়াও যোগ করে দিব, আর আইন কালিমাতে অবশ্যই পেশ হবে। হ্যাঁ, আর বাকিগুলো ঠিক থাকবে। প্রথমে একটা মিম জবর মা নিয়ে আসবো, তাহলে কি আসতেছে, মাখলুক। তাহলে খলাক হচ্ছে সে সৃষ্টি করলো বা তিনি সৃষ্টি করলেন, আর ইয়াখলুকু সৃষ্টি করে বা করবে, আর এর আমরা ফাইল কি তৈরি করেছিলাম, এর ফাইল তৈরি করেছিলাম খলিক অর্থাৎ স্রষ্টা। আগের ক্লাসটা আপনারা দেখে নেবেন যদি না দেখে থাকেন। তাহলে এই ইয়াখলুকু থেকে আমরা আগে ফাইল অর্থাৎ কর্তা তৈরি করেছিলাম খলিক, আর তার অবজেক্ট হবে কি মাখলুক অর্থাৎ মাফউল, যেটা আজকে আমাদের মাফউল যেটা আমরা তৈরি করতেছি কি, সে মাফউল হচ্ছে মাখলুক অর্থাৎ সৃষ্টি, সৃষ্টি। এটা হচ্ছে সৃষ্টি, সে নিজে সৃষ্টি করে, তাকেই উল্টা সৃষ্টি করা, অর্থাৎ কোনো কাজ সে নিজে করবে না, তাকেই উল্টা অন্য একটা কাজের মধ্যে নেওয়া হবে। হ্যাঁ, অর্থাৎ অবজেক্ট যেটা আমরা বলি আর কি। তো এটা দেখলাম। আমরা আরেকটা এক্সাম্পল দেখব, যেমন দলামা, দলামা, দলামা মানে অত্যাচার করা, জুলুম করা। হ্যাঁ, তো এই দলামা এই যে ফেল, তার বর্তমান ভবিষ্যৎকালের ফর্ম হচ্ছে ইয়াদলিমু, ইয়াদলিমু। এটা দরাবা ইয়াদরিবু বাপ থেকে আসছে। তাহলে দলামা ইয়াদলিমু। তো ইয়াদলিমু একে আমরা এখন কি করব, মাফউল তৈরি করব, এর কর্ম তৈরি করব। হ্যাঁ, তো কর্মের যে ইসেম তৈরি করতে গেলে আগের মতোই, হ্যাঁ, যে আমরা আলামতে মুদারিটা ফেলে দিয়ে একটা মিম জবর মা নিয়ে আসলাম, তারপর একটা ঠিক থাকবে যা আছে তাই থাকবে। হ্যাঁ, ইয়া এর পরিবর্তে আমরা মিম জবর মা নিয়ে আসলাম, তাহলে মাদ। আর এই জায়গায় আছে লাম, তারপরে একটা ওয়াও সূত্রের যোগ করে দিব, তারপরে আছে আবার মিম, এটাতে ডাবল পেশ, আর এটা ওয়াও সাকিন, এটাতে একটা সূত্রের পেশ দিয়ে দিতে হবে। যেহেতু এই জায়গায় লামের নিচে জেরা আছে, কাসরা আছে, তারপরে কিন্তু আমরা এই জায়গায় পেশ দিয়ে দিচ্ছি, কারণ আমাদের সূত্র হচ্ছে এই পেশ দিতে হবে, এই যে ফরম্যাট। হ্যাঁ, এই স্ট্রাকচার অনুযায়ী। হ্যাঁ, আইন কালিমাতে অবশ্যই পেশ দিতে হবে, আইন কালিমার পরে লাম কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা ওয়াও যোগ করতে হবে, আর লাম কালিমা অর্থাৎ শেষ হরফে দুইটা পেশ দিয়ে দিতে হবে। তাহলে আমাদের কি আসলো সূত্রে, মাজলুম। তাহলে আমরা কি পেলাম, জলামা সে অত্যাচার করলো, জুলুম করলো, এর বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ইয়াজুলিমু, জুলুম করে বা করবে। আর এর আমরা ফাইল তৈরি করেছিলাম অর্থাৎ সাবজেক্ট তৈরি করেছিলাম কি, জলিম,
জালিম অর্থাৎ যে জুলুম করে। আর এটা হচ্ছে মাজলুম, আজকে আমরা যেটা মাফউল তৈরি করলাম অর্থাৎ কর্ম, মাজলুম যেটা আমরা মাজলুম হিসেবে জানি, বাংলা ভাষায় এটা পরিচিত মাজলুম। তো এই মাজলুম শব্দটা অর্থাৎ যার উপর জুলুম করা হয়েছে, অত্যাচারিত, যার উপর অত্যাচার করা হয়েছে, অর্থাৎ অত্যাচারিত, হ্যাঁ অত্যাচারিত, যার উপর অত্যাচার করা হয়েছে তাকে বলা হয় মাজলুম। তো এটা আমরা একটা ইসেম পেলাম। তো এটা থেকে আমরা এর দ্বিবচন, এর বহুবচন, এর স্ত্রীবাচক ফর্ম এগুলো আমরা তৈরি করতে পারি। অর্থাৎ একটা আপনি মাফউল তৈরি করতে পারলে এর দ্বিবচন, বহুবচন, এর মুয়ান্নাস এগুলো সহ অর্থাৎ 6টা ফর্ম তৈরি হবে। হ্যাঁ, তো এই গেল আমাদের 3 বর্ণ বিশিষ্ট ফেল থেকে আমরা কিভাবে তার মাফউল তৈরি করব সেটা আমরা স্ট্রাকচারটা দেখালাম। তাহলে আমি আরেকবার সংক্ষেপে স্ট্রাকচারটা বলি, সেটা হচ্ছে ফেলে মুদারি থেকে আলামতে মুদারিটা আমরা বাদ দিব, তারপর একটা মিম জবর মা নিয়ে আসবো, ফা কালিমা যেভাবে আছে সেভাবেই থাকবে, তারপরে আইন কালিমাতে একটা পেজ যোগ করে দিব, একটা ওয়াও থাকবে, ওয়াও একটা অতিরিক্ত ওয়াও যোগ করতে হবে সূত্রের, আর শেষের যে ইয়াটা থাকবে লাম কালিমা তার উপরে 2টা পেজ দিয়ে দিব। হ্যাঁ, এভাবে আমরা যে কোনো ভার্ব নিয়ে এই সূত্রটা প্রয়োগ করলে আমাদের 3 বর্ণ বিশিষ্ট যত ভার্ব আছে, 3 বর্ণ বিশিষ্ট যত ফেল আছে সবগুলার মাফউল আপনারা এই সূত্র দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। এবং এই স্ট্রাকচার অনুযায়ী যদি আপনারা দেখেন কোথাও, তখন সেটা বুঝবেন যে এটা হচ্ছে এই মাফউল। হ্যাঁ, যেমন গায়রিল মাগদুব, মাগদুবি আলাইহিম, এই যে মাগদুব এটাও কিন্তু এই মাফউল স্ট্রাকচারে চলে আসছে। মাফউল অর্থাৎ গজবপ্রাপ্ত, যার উপর গজব দেওয়া হয়েছে। তো এখন আমরা যাই 3-এর অধিক ক্রিয়া যদি থাকে তখন আমরা কিভাবে করব। তাহলে 3-এর অধিক, 3-এর অধিক, 3-এর অধিক হরফ বিশিষ্ট, হ্যাঁ 3-এর অধিক হরফ বিশিষ্ট যে ক্রিয়াগুলো থাকে সেই ক্রিয়া থেকে আমরা কিভাবে তার মাফউল বা কর্ম তৈরি করব। তো সেটা আমরা তৈরি করতে গেলে আগে আমরা একটা নমুনা ভার্ব নেই, যেমন আল্লামা। আল্লামা, আল্লামা মানে হচ্ছে সে শিখালো, আরেকজনকে শিখানো। হ্যাঁ, আলিমা মানে জানা, আর এর 2 নং বাব, এটা 2 নং বাব। আল্লামা, আল্লামা মানে হচ্ছে আরেকজনকে শিখানো। তো আল্লামা এটা অতীতকালের ফর্ম, মাদি ফর্ম, এর মোদারি ফর্ম হবে আল্লামা ইউ আল্লিমু, ইউ আল্লিমু। ইউ আল্লিমু, তো আল্লামা ইউ আল্লিমু, এই ইউ আল্লিমু থেকে আমরা তার মাফউল তৈরি করব। তো মাফউল তৈরি করতে গেলে এই 4 বর্ণ অর্থাৎ 3 বর্ণের অধিক বিশিষ্ট ক্রিয়ার ক্ষেত্রে আমরা নিয়ে আসবো কি, প্রথমে নিয়ে আসবো মিম পেশ মু। হ্যাঁ, 3 বর্ণ বিশিষ্ট ক্রিয়ার ক্ষেত্রে আমরা নিয়ে আসতাম কি, মিম জবর মা, অর্থাৎ মিম ফাথা মা, আর এই জায়গায় নিয়ে আসবো মিম দম্মা মু, এটা নিয়ে আসবো। তারপরে বাকি যেটা আছে সেটা থাকবে, আইন চলে আসছে, আইনের উপরে জবর আগে থেকে ছিল, এটা চেঞ্জ হবে না। তারপরে আমরা লাম কালিমা আর আইন কালিমা এবং লাম কালিমা আমরা লিখলাম। তা লাম কালিমাতে আগের মতোই 2টা পেজ দিয়ে দিলাম, আর লাম কালিমায় অবশ্যই জবর হবে, অবশ্যই জবর হবে। এই জায়গায় জের ছিল, কাসরা ছিল, অর্থাৎ আল্লামা ইউ আল্লিমু, এই জায়গায় লামের নিচে জের ছিল, কিন্তু এই জায়গায় আমাদের সূত্র অনুসারে কি লামের উপরে জবর চলে আসবে, আর তাসদিদ যা আছে তাই থাকবে। তাহলে মুআল্লাম, মুআল্লাম, তাহলে আল্লামা ইউ আল্লিমু। তো ইউ আল্লিমু এর আমরা ফাইল যদি তৈরি করি, তাহলে আল্লামা ইউ আল্লিমু মুআল্লিম, মুআল্লিম অর্থাৎ প্রশিক্ষক, যিনি প্রশিক্ষণ দেন, মুআল্লিম এটা ছিল তার ফাইল, আর এর মাফুল হয়েছে মুআল্লাম অর্থাৎ যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, মুআল্লাম। তো আমাদের সূত্রটা কি, সূত্রটা আমরা যদি দেখে নেই যে আলামতে মোদারিটা আমরা প্রথম বাদ দিব, এই যে ইয়া পেশ ইউ যেটা থাকে, আলামতে মোদারিটা বাদ দিয়ে মিম পেশ মু আমরা যোগ করে দিব। তাহলে আলামতে মোদারির পরিবর্তে আমরা মিম পেশ মু যোগ করব। ফা কালিমা যা আছে সেরকমই থাকবে, প্রথম হরফটা এটা যেই হরকতওয়ালা থাকে এই জায়গায় সেই হরকত থাকবে, এটা চেঞ্জ করার দরকার নাই। পরে যে আইন কালিমা আসবে, আইন কালিমায় অবশ্যই জবর দিতে হবে, জবর না থাকলে অবশ্যই জবর দিতে হবে। আর তারপরে শেষে যে লাম কালিমা থাকে সেই লাম কালিমায় আপনারা 2টা পেজ দিয়ে দিবেন নরমালি। আবার কখনো যখন এটা আমরা মানসুব অথবা মাজরুর ফর্মে ব্যবহার করব, তখন এই জায়গায় আমরা 2 জবর 2 জের বিভিন্ন সময় বিভিন্ন হরকত হতে পারে, কিন্তু নরমালি ডিফল্টভাবে আমরা 2টা পেজ দিয়ে রাখি বোঝানোর জন্য, যেটা মারফু ফর্মে আছে। তো এই সূত্র অনুসারে আপনারা বিভিন্ন ফর্ম তৈরি করবেন। যেমন যদি আমরা দেখি আরেকটা ফর্ম, যদি আমরা দেখি যেমন আসলামা, আসলামা মানে আত্মসমর্পণ করলো,
এর বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ইউসলিমু, ইউসলিমু আত্মসমর্পণ করলো, আত্মসমর্পণ করে বা করবে। তো এর আমরা ফাইল তৈরি করেছিলাম, কি ফাইল তৈরি করেছিলাম? মুসলিম, মুসলিমুন এর ফাইল কর্তা। তো এখন আমরা তৈরি করব কি? তার মাফউল তৈরি করব। এইটা থেকে আমরা মাফউল তৈরি করব। তো মাফউল কিভাবে তৈরি করব? আগের মতোই আলামতে মোদারিটা আমরা বাদ দিব। তাহলে ইউ পেশ ইউ, এটা বাদ দিয়ে আমরা কি যোগ করব? একটা মিম পেশ মু যোগ করে দিব আমরা, মিম পেশ মু। তারপরেরটা যেটা আছে সেটা ঠিকই থাকবে, মুস। আর এই জায়গায় আছে লাম, তারপরে আছে মিম। তো এই লামটা হচ্ছে এই জায়গায় আইন কালিমা। তো আইন কালিমা তো অবশ্যই একটা জবর দিতে হবে, এই জায়গায় জের ছিল, কাসরা ছিল। আর লাম কালিমা অর্থাৎ শেষের হরফে দুইটা পেশ দিয়ে দিব। তাহলে আসলামা ইউসলিমু মুসলিম মুসলাম, এটা হবে মুসলাম, অর্থাৎ যা সমর্পণ করা হয় সেটা আসবে। আর মুসলিম মানে যে আত্মসমর্পণ করে, আর মুসলাম হচ্ছে যা সমর্পণ করা হয়, অর্থাৎ এটা হচ্ছে তার অবজেক্ট হিসাবে আসবে, কর্ম হিসাবে এটা ব্যবহৃত হবে। তো আমরা এই স্ট্রাকচার অনুযায়ী এই জায়গায় আমি দুইটা ভাব থেকে দেখালাম, আরও অন্যান্য সকল ভাব থেকে একই নিয়ম, অর্থাৎ 3 বর্ণ বিশিষ্ট ক্রিয়ার ক্ষেত্রে এক রুল, একটা ওজন থেকে আসবে মাফউল ওজন থেকে। আর 3-এর অধিক যে ক্রিয়া আছে সেই ক্রিয়াগুলোর ক্ষেত্রে এই স্ট্রাকচার, যে সূত্রটা আমি দেখালাম সেই স্ট্রাকচার অনুযায়ী আপনারা তৈরি করবেন। এবং এই স্ট্রাকচার কোথাও যদি দেখেন তখন সেটা বুঝবেন যে এটা মাফউল থেকে তৈরি করা হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে ফেল থেকে তার মাফউল তৈরি করা হয়েছে, কর্ম তৈরি করা হয়েছে। তো আশা করি যে আপনারা আজকের এই ক্লাসের মাধ্যমে আপনারা ফেল থেকে কিভাবে মাফউল তৈরি করা হয় তা আপনারা বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।